আসসালামু আলাইকুম ওয়া ওয়েলকাম টু হোম অফ ইনফো। আমি মোহাম্মদ সারোয়ার ইসলাম। আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের পঞ্চম পর্ব শুরু করতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। আজকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দেখব। সো ডিরেক্ট সিলেকশন টুল বোঝার জন্য আমি আগে থেকে একটা রেক্ট্যাঙ্গেল এবং একটি সার্কেল তৈরি করে রেখেছি। সো আমি যদি সিলেকশন টুলের মাধ্যমে রেক্ট্যাঙ্গেলকে সিলেক্ট করি, তাহলে দেখব বাউন্ডিং বক্স রয়েছে এবং রিসাইজিং হ্যান্ডেল রয়েছে, যেটা দিয়ে আমরা রিসাইজ করতে পারি। সিমিলারলি আমি যদি সিলেকশন টুলের মাধ্যমে সার্কেলটাকে সিলেক্ট করি, তাহলে দেখবো সেম রিসাইজিং হ্যান্ডেল আমাদের রয়েছে, যেগুলো দিয়ে আমরা রিসাইজ করতে পারি, এবং আমার বাউন্ডিং বক্স রয়েছে। সো এখন ডিফারেন্সটা হচ্ছে, আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুল নেই, তাহলে দেখবো সিলেক্ট করলে দেখবো যে এখানে বাউন্ডিং বক্স নেই এবং রিসাইজিং হ্যান্ডেল নেই। এখানে রয়েছে কিছু পয়েন্ট রয়েছে, সার্কেলের জন্য চারপাশে আমরা 4টা পয়েন্ট দেখতে পাচ্ছি, এবং এখানে স্কোয়ার ছোট ছোট কিছু আইকন দেখতে পাচ্ছি। আমি যদি সার্কেলটাকে সিলেক্ট করি, সিমিলারলি আমরা এখানে কিছু পয়েন্ট দেখতে পারবো, মাঝখানে একটা সেন্টার পয়েন্ট দেখতে পারবো। এখানে বাউন্ডিং বক্স নেই এবং রিসাইজিং হ্যান্ডেলও নেই। তার মানে হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে রিসাইজ করতে পারবো না। সিলেকশন টুলের মতোই আমরা মুভ করতে পারবো, ড্র্যাগ করে মুভ করতে পারবো। অলরাইট, সো কপিও করতে পারবো। অল প্রেস করে যদি আমরা ড্র্যাগ করি, তাহলে কপি করতে পারবো। সিমিলারলি আমি ড্র্যাগ করে কপি করতে পারবো। অলরাইট, কন্ট্রোল জেড দিচ্ছি। এখন এইখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি রেক্ট্যাঙ্গেলটাকে এগেইন সিলেক্ট করি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে, তা আমরা দেখব চারপাশে যে ছোট ছোট বক্স রয়েছে বা পয়েন্ট রয়েছে, এগুলোকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। এগুলো মূলত ইন পয়েন্ট, সেটা বোঝার জন্য আমরা জাস্ট একটা লাইন নিয়ে দেখি। সো আমরা একটা লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে ড্র্যাগ করে একটা লাইন নিচ্ছি, শিফট প্রেস করছি যাতে একটা স্ট্রেট লাইন পাই, দেন মাউস ছেড়ে দিলাম, দেন শিফট ছেড়ে দিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো পয়েন্ট। এই দুটো পয়েন্টকে বলা হচ্ছে ইন পয়েন্ট। আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুল নেই, তাহলে দেখবো হচ্ছে এখানে একটা ব্লু কালারের পয়েন্ট দেখা যাচ্ছে। আমি যদি একটু জুম করি, ব্লু কালারের একটি পয়েন্ট এবং এখানে একটি পয়েন্ট, এটি হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, এটি হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। মাঝখানে রয়েছে ব্লু কালারের একটা লাইন, যেটাকে বলা হয় পাথ। সো আমরা ব্লু কালারটা দেখতে পাচ্ছি না। আমি যদি স্ট্রোকটা একটু বাড়াই দিই, এখানে স্ট্রোক রয়েছে, এই লাইনটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা স্ট্রোকটা একটু বাড়াই দিব। সো এখান থেকেও দেওয়া যায়, স্ট্রোকটা আমি বাড়াই দিচ্ছি। সো স্ট্রোক বাড়াই দিলে দেখা যাবে এখানে হচ্ছে একটা ব্লু লাইন রয়েছে, এই লাইনটাকে বলা হচ্ছে পাথ। সো এটা যদি আমরা ভালোভাবে আরো দেখতে চাই, আমরা যদি স্ট্রোকটাকে বন্ধ করে দিই, দাগটাকে সামনে নিয়ে আসলাম ক্লিক করে স্ট্রোক, এখান থেকে নানে ক্লিক করে নান করে দিলাম। সো এখন আমরা শুধু একটা ব্লু লাইন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পাথ। আমরা ইলাস্ট্রেটরে যতগুলো ডিজাইন করি সবগুলোই পাথের মাধ্যমে হয়ে থাকে, এবং এই লাইনটা দুটো পয়েন্ট রয়েছে, একটা ডান পাশে একটা ইন পয়েন্ট রয়েছে এবং শেষে একটা ইন পয়েন্ট রয়েছে। আমি এগেইন বলতেছি, ইলাস্ট্রেটরের ভাষায় এটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। সো আমি যদি ব্ল্যাঙ্ক কোথাও ক্লিক করি, এখন আমরা দেখছি কিছুই নাই, বিকজ এখানে আমাদের ফিল কালারও নেই, স্ট্রোক কালারও নেই, যার কারণে আমরা কিছু দেখতে পাচ্ছি না। যদি আমি এটাকে সিলেক্ট করে একটা স্ট্রোক কালার দিয়ে দিই, তাহলে আমরা সেটা দেখতে পারবো। সো দেখা যাচ্ছে এখানে লাল কালারের একটা লাইন রয়েছে। সো আমরা যদি এখন রেক্ট্যাঙ্গল শেপে আসি, এখানে ডিরেক্ট সিলেকশন টুলের মধ্যে ক্লিক করি, তাহলে দেখবো হচ্ছে এখানে 4টা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা লাইনের ইন পয়েন্ট রয়েছে। এখানে 4টা অ্যাঙ্কর পয়েন্ট, এবং মাঝখানে কিছু এই সাইডে আমরা দেখতে পাচ্ছি গোল গোল কিছু স্কোয়ার সিম্বল দেয়া আছে। এবং আমরা যদি সার্কেলটাতে ক্লিক করি, এখানেও দেখবো হচ্ছে আমরা 4টা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে এবং মাঝখানে একটা সেন্টার পয়েন্ট রয়েছে। অলরাইট, সো সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশনের মধ্যে যে পার্থক্য, সেটা হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ড্র্যাগ করে বিভিন্ন জায়গায় মুভ করে নিতে পারি। সাপোজ আমি যদি একটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করি, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি সিলেক্ট করছি, জাস্ট ড্র্যাগ করে সিলেক্ট করে নিলাম। দেন আমি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ড্র্যাগ করে যে কোনো জায়গায় বা মুভ করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। সাপোজ এখানে নিয়ে গেলাম। সো এখন শেপটা আমাদের কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেল। সিমিলারলি আমি যদি এই পয়েন্টটাকে সিলেক্ট করে নিই, দেন ড্র্যাগ করি, যে কোনো জায়গায় আমি মুভ করে নিয়ে যেতে পারবো, চাইলে এদিকেও নিয়ে যেতে পারবো। সো আমরা এইভাবে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে বিভিন্নভাবে সাজায় নিতে পারি। সো কন্ট্রোল জেড দিয়ে আমি ফিরে আসছি। সো এখন যদি মাঝখানে সিলেক্ট করি, তাহলে পুরো শেপটাই সিলেক্ট হয়েছে। এখন আমি ক্লিক করে ড্র্যাগ করলে মুভ হবে। অলরাইট, সো এখানে একটা ফিল কালার হোয়াইট দেওয়া আছে, যেহেতু হোয়াইট দেওয়া আছে, এখানে আমি যদি একটু বাইরে নিয়ে আসি আর্টবোর্ডে, তাহলে দেখতে পারবো যে এখানে হোয়াইট কালার ফিল করা আছে। অ্যাকচুয়ালি এটা যদি ক্লিক করি ফিল,
দেন নান করে দেই, তাহলে কিন্তু এখানে কিছুই নেই। এখন কিন্তু ড্র্যাগ করলে মুভ করবে না, কারণ মাঝখানে কিছুই নেই। সো মেক শিওর আমাদের এখানে ডিফল্ট একটা হোয়াইট কালার বা যেকোনো কালার থাকতে হবে। তো নরমালি যেকোনো একটা শেপে ক্লিক করা অবস্থায় আমরা যদি ডি প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে ডিফল্ট কালারটা চলে আসে, হোয়াইট ফিল এবং ব্ল্যাক স্ট্রোক। অলরাইট? সো দেন আমরা যেকোনো জায়গায় ড্র্যাগ করে মুভ করতে পারবো। যেহেতু এখানে ফিল কালার রয়েছে, এইজন্য আমরা ড্র্যাগ করে মুভ করতে পারতেছি। অলরাইট? সো আমরা যেখানে ছিলাম ডিরেক্ট সিলেকশন টুল, এখানে আমরা স্কোয়ার গুলো নিয়ে কথা বলবো এবার। ভিতরে যে স্কোয়ার গুলো রয়েছে, এগুলোকে যদি আমরা ড্র্যাগ করি, তাহলে আমাদের শেপের মধ্যে কার্ভ চলে আসবে। অলরাইট? সো আমি যদি চাই একটি কর্নারে শুধু রেডিয়াস বাড়ায় দিব। সো আমি একটি কর্নার সিলেক্ট করে নিলাম, দেন ড্র্যাগ করে রেডিয়াস বাড়ায় দিতে পারি। সিমিলারলি আমি যদি নিচেরটাতে সিলেক্ট করি, নিচেরটাতে আমি চাইলে রেডিয়াস কন্ট্রোল করতে পারি। অলরাইট? সো এভাবে প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাঙ্কর পয়েন্ট আমরা সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে ইউজ করতে পারি। সো আমি যদি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ক্লিক করে ড্র্যাগ করি, আমি মুভ করতে পারবো। সো এভাবে আমি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ড্র্যাগ করি, সো এভাবে আমি মুভ করতে পারবো। সো আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে, কন্ট্রোল জেড দিয়ে নিচ্ছি। আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরে বিভিন্ন জায়গায় মুভ করতে পারি। অলরাইট? সো আমি যেটা করলাম আর্টবোর্ডের বাইরে চলে গিয়েছিলাম, যার কারণে আমার অনেক দূরে চলে গেছিল। তো এরকম যদি হয়, সো আমরা জুম আউট করে নিব, তারপরে মিডলে চলে আসতে পারি। সো আমি এটা ডিলিট করে দিচ্ছি। এখন আমরা সার্কেলটাতে চলে আসি। সো সার্কেলটাতে যদি আমি ক্লিক করি, দেখবো হচ্ছে সেম 4টা অ্যাঙ্কর পয়েন্ট। সো আমি একটি অ্যাঙ্কর পয়েন্টকে যদি সিলেক্ট করতে চাই, ক্লিক করলাম। তো এখানে একটু ডিফারেন্ট, আমরা দেখছি এখানে একটা হ্যান্ডেল রয়েছে, দুপাশে দুটি হ্যান্ডেল, ডানে একটি বামে একটি। সো এই হ্যান্ডেলগুলোরও কিছু কাজ রয়েছে, সেটা আমরা দেখব। সো এখানে অ্যাঙ্কর পয়েন্ট একটি যেহেতু আমরা সিলেক্ট করেছি, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে আমরা উপরে যদি যাই, তাহলে উপরের দিকে আমাদের শেপ বাড়বে। সো ডানে বামেও যেতে পারি আমরা চাইলে। শিপ ধরে যদি উঠি, তাহলে আমরা স্ট্রেইট ভাবে উপরে উঠতে পারবো। সো এভাবে আমরা কন্ট্রোল করতে পারি, বড় ছোট করতে পারি সার্কেলটাকে। আমরা যদি চাই নিচের দিকে নিয়ে আসবো, ড্র্যাগ করে নিচের দিকেও নিয়ে আসতে পারি। অলরাইট? সো কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় ফিরে আসছি। তো এখন হ্যান্ডেল গুলো নিয়ে কথা বলি। এই হ্যান্ডেল, ডান পাশে যে হ্যান্ডেল রয়েছে, এটা হচ্ছে এইটুক জায়গা পর্যন্ত, এই অর্ধ, এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝ বরাবর এই পর্যন্ত কাজ করবে। যদি আমি এটাকে ধরে একটু ডান দিকে নিয়ে যাই, তো ডান দিকে বাড়াইতে পারতেছি। কন্ট্রোল জেড দিলাম। যে লেফট এতটুকু অংশ মুভ করতে চাই, আমি যদি এই হ্যান্ডেলটা ইউজ করি, তাহলে এতটুকু অংশ আমাদের মুভ হবে। সিমিলারলি এই হ্যান্ডেলটা হচ্ছে এতটুকু অংশ কন্ট্রোল করবে, এই হ্যান্ডেলটা হচ্ছে এতটুকু অংশ কন্ট্রোল করবে। সো এটাকে যদি আমি ড্র্যাগ করি এভাবে, এভাবে চেঞ্জ হবে। এটাকে যদি আমি ড্র্যাগ করি ডানে বামে, এভাবে আমরা ড্র্যাগ করে চেঞ্জ করতে পারি। সো এগুলো যখন আমরা পেন টুল নিয়ে আমরা যখন জানবো, শিখবো, তখন এগুলো আমরা ডিটেইলস আরো ভালো করে বুঝতে পারবো। সো এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো এখন আমরা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব। এগুলো সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমরা একটা স্কোয়ার নিচ্ছি, দেন অল প্রেস করে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে অল প্রেস করে আমরা ডানে আরেকটি নিচ্ছি, শিফট ধরে, দেন এগেইন আরেকটি অল প্রেস করে আমরা উপরের দিকে নিচ্ছি। এখন যদি আমরা ডান সাইডে যে রেক্ট্যাঙ্গেলটা রয়েছে বা স্কোয়ার শেপটা রয়েছে, এটা যদি দুটো পয়েন্ট সিলেক্ট করি, তো দুটো পয়েন্টই সিলেক্ট হবে। এখন যদি আমরা এটাকে মুভ করি, শুধু এই দুটো পয়েন্টই আমাদের মুভ হবে। যে কোনো পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট ধরে মুভ করি, দেখবো যে এই দুটি পয়েন্টই আমাদের মুভ হচ্ছে, বিকজ আমরা দুটো পয়েন্টই সিলেক্ট করে রেখেছি। সো আমি পয়েন্ট দুটো ধরে একটু উপরে নিয়ে নিচ্ছি। এখন উপরের দুটো পয়েন্ট আমি সিলেক্ট করে নিলাম, দেন পয়েন্ট ধরে এখানে লাগিয়ে দিলাম। তাহলে দেখা যাচ্ছে এখানে একটা বক্স তৈরি হয়ে গেছে। পুরো বক্সটা যদি আমি চাই সিলেক্ট করতে, সিলেক্ট করে নিলাম, দেন অল প্রেস করে ডান দিকে আরেকটি কপি নিয়ে নিলাম। সো এখানে আমাদের আরেকটা বক্স তৈরি হয়ে গেল, বিকজ এখানে তিনটা শেপ আমরা যে নিয়েছিলাম, যদি আমরা একটু ড্র্যাগ করে দেখি, যে অ্যাকচুয়ালি এখানে তিনটা শেপই রয়েছে। অলরাইট? সো কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসছি। তো ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা যদি চাই, তিনটাই পয়েন্ট সিলেক্ট করে নিলাম, এখন যদি নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে দেখবো যে নিচের দিকে বাড়ছে। শিপ ধরে ড্র্যাগ করছি যাতে স্ট্রেইট লাইন আসে। তো এখন বড় একটা বক্সটা আমাদের বড় হয়ে গেছে। আমি যদি চাই এটা ছোট হবে, নিচের তিনটা পয়েন্ট আমরা সিলেক্ট করে নিয়ে উপরের দিকে যদি নিয়ে যাই, তাহলে ছোট হয়ে যাবে। আমরা চাইলে উপরে চারটাও নিতে পারি, নিয়ে আমরা নিচের দিকে ড্র্যাগ করে এভাবে ছোট করে নিতে পারি।
আমরা যদি চাই লেফট সাইডে বাড়ায় নিব, তো আমরা লেফট সাইডে 3টি পয়েন্ট 1 2 3 এই 3টি পয়েন্ট সিলেক্ট করে নিচ্ছি এবং বামে আমরা বাড়ায় নিচ্ছি। সিমিলারলি আমরা যদি চাই যে হচ্ছে উপরের এই অংশটুকু সবগুলো পয়েন্ট সিলেক্ট করে নিয়ে উপরের দিকে নিয়ে যাব, সেটিও আমরা করতে পারি। অলরাইট, সো জাস্ট এগেইন ট্রাই করছি, দেন মুভ করছি, এভাবে আমরা মুভ করতে পারি। সো পুরোটাই সিলেক্ট করে নিচ্ছি, দেন আমি চাইলে যদি দুঃখিত, পুরোটাই সিলেক্ট করে নিলাম, দেন মুভ করে আমি চাইলে নিচের দিকে নিয়ে আসতে পারি, এখানে এসে রেখে দিলাম। অলরাইট, সো দিস ইজ কোয়াইট ইন্টারেস্টিং। আমরা মোটামুটি একটু বুঝতে পারলাম। জাস্ট একটা সার্কেল নিচ্ছি, ইলিপস নিচ্ছি আমরা। ইলিপসের মধ্যে যদি আমরা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করে নিই, উপরে টি সিলেক্ট করে নিলাম, দেন আমি যদি নিচের দিকে নিয়ে আসি, নিচের দিকে নেমে যাবে। কন্ট্রোল জেড দিচ্ছি। আমি যদি ডান পাশের পয়েন্টটা সিলেক্ট করি, ডান দিকে নিয়ে যাই, ডানে যাবে। বাম পাশে নিয়ে আসলে বাম পাশে ছোট হয়ে যাবে। আর আমি যদি হ্যান্ডেলটা নিয়ে যদি বিভিন্নভাবে বড় ছোট করি, সেরকম হবে। সো কমপ্লিটলি আমরা এভাবে বিভিন্ন শেপ খুব সহজেই তৈরি করতে পারবো। সো এগুলো আমরা দেখবো, ডিটেইলস দেখবো, বুঝবো। সিম্পল যদি আমি একটা এগ তৈরি করে দেখাচ্ছি আজকে। সো এটা আমি ডিলিট করে দিচ্ছি, এগেইন একটা ইলিপস টুল নিলাম। সো আমি মাঝখানে দুটো পয়েন্ট সিলেক্ট করে নিলাম, ড্র্যাগ করে নিচের দিকে একটু নামাই দিলাম। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।